জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। মঙ্গলবার বিকেল ৫টায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে শান্তিমোড় এলাকায় এসে শেষ হয়। এর আগে পৌর চত্বরে মিছিল পূর্ব সমাবেশে জেলা জামায়াতের আমির মাওলানা আবু জার গিফারির সভাপতিত্বে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য রফিকুল ইসলাম, সাবেক পৌর মেয়র ও জামায়াত নেতা নজরুল ইসলাম সহ অন্যান্যরা। চাঁপাইনবাবগঞ্জের একজন নেতা জামাতের বিরুদ্ধে কথা বলছেন, এই আওয়ামী সরকারের বিরুদ্ধে, এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে কোন আন্দোলনে, কোন হরতালে, কোন মিছিলে তিনি ছিলেন না। তার বিরুদ্ধে এখন পর্যন্ত একটি মামলাও ছিল না। তিনি দুইবার গ্রেফতার হয়েছেন দুটি মামলার কারণে। একটি হল সরকারের রিলিফের টিম তার বাথানে বাড়িতে পাওয়া গেছিল, আর একটি মামলা ট্যাক্স ফ্রি গাড়ি বিক্রি করে দেওয়ার অপরাধে তিনি জেলখানায় গেছিলেন। তিনি আওয়ামী সরকারের সাথে আঘাত করে সংসদের নির্বাচনে পাস করে তিনি পার্লামেন্টে বক্তব্য রাখতেন। আর আজকে বড় বড় কথা হচ্ছে, যদি এই ধরনের আওয়ামী ফ্যাসিস্টদের বক্তব্য বন্ধ করানো হয়, আপনার তো ক্ষমা করবেন ইনশাল্লাহ। নেতৃত্বকে শূন্য করার জন্য তাকে সেদিন কেন্দ্রীয় অফিস থেকে গ্রেফতার করেছিল। আজহারুল ভাইকে মুক্তি দেওয়া হয়নি। আজকে এই সরকারের 6 মাস 10 দিন পরে আমরা মাঠে এসে জানাচ্ছি, যদি তাকে অবিলম্বে মুক্তি না দেওয়া হয় তাহলে জামাত ইসলামী দেশে দুর্বার গণ আন্দোলন তৈরি করবে। এই সরকারের স্বাভাবিক কার্যক্রমকে আমরা বন্ধ করে দিতে বাধ্য হব।